জামালপুরে যমুনা নদীর পাড়ের ৭ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গেল এক সপ্তাহে জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। নদীগর্ভে বিলীন হওয়ার মুখে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেয়ায় এমন পরিস্থিতি হয়েছে। তবে ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন। জামালপুর সংবাদদাতা আনোয়ার হোসেন মুক্তার প্রতিবেদন, জানাচ্ছেন সুমাইয়া হক। যমুনা নদীর পানি বাড়ায় জামালপুরে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলার বরখোল, মাঝিপাড়া, খোলাবাড়ি, খানপাড়া ও চরডাকাতিয়া গ্রামের ৭ কিলোমিটার এলাকা জুড়ে নদী গর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। বসতভিটা হারানোর ভয়ে নির্ঘুম সময় কাটছে অনেকের। এখন ভাঙন শুরু হয়েছে, শত শত ঘরবাড়ি হুমকির মুখে। বাড়ি ঘর দিয়ে আর করে নিয়ে যাবো, আর 10 বের ভাঙলাম। এ চলতুন ওই চলে যায়, ওই চলতুন ওই চলে যায়, খালি এই ভাঙা ভাঙি। আমার এই স্থায়ী জায়গাটা নষ্ট হয়, নদী খায়। এই প্রতিবন্ধীটা নিয়ে আমি কোন জায়গায় দাঁড়াবো? ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। সরকার দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে এই এলাকার হাজার হাজার একর ফসলি জমি সহ অসংখ্য ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান দ্রুতই বিলীন হয়ে যাবে। স্কুলটা যদি রক্ষা করা না যায় তাহলে এই এলাকার পড়াশোনা কোথায় করবে, এর কোনো জায়গা নেই। সামান্য একটু জায়গা আছে, আমরা নদীর উপরে খুব কষ্টে আছি। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন বলছে, নদী ভাঙন রোধে সমীক্ষা শেষে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন ইমার্জেন্সি যেহেতু বর্ষাকাল ইতোমধ্যে চলে এসেছে, সেই ক্ষেত্রে কোনো ধরনের যদি ভাঙন বা ক্ষয়ক্ষতি হয়ে থাকে, সেজন্য আমরা ইমার্জেন্সি সেটা মেরামত করতে পারবো। আমাদের একটি প্রস্তাবনা প্রেরণ করা আছে। এই প্রস্তাবনাটি বর্তমানে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। অনুমোদন হলে এই এলাকায় আমরা জরুরি প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করতে পারব। নদী ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশায় স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।